নমস্কার, আমরা করছিলাম পরিমিতি। পরিমিতির আগের চ্যাপ্টারগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। এর আগের দিন করেছি আমরা লম্ব বৃত্তাকার চোঙ। আজকে করব হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, যেটা চোঙেরই আমরা একটা পার্ট বলতে পারি, আবার নাও বলতে পারি। কারণ এখান লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে যদি না জানো, লম্ব বৃত্তাকার শঙ্কু কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। দেখো, এখানে করেছিলাম লম্ব বৃত্তাকার, জানো এটা আমরা একটু সব মুছে গেলে আমাদের হবে না, আমাদের এইগুলো মুছতে হবে, কিন্তু চোঙটাকে রাখতে হবে। হ্যাঁ, চোঙ থেকে আমরা একটা নতুন জিনিস করব। এগুলো সব চোঙের ছিল, মুছে দিলাম। এইবার এর মধ্যে আমি আঁকবো, হচ্ছে শঙ্কুটা এর মধ্যে আঁকবো। হলো না, সেট করে দিলাম। হ্যাঁ, তা মনে হলো না, একটু বড় হতে হবে। সেট করার কারণ আমি বলছি কেন সেট করে দিলাম। সেট করার পিছনে একটা কারণ রয়েছে। সব তো মুছে দিয়েছি, না হলে ভালো হতো, না মুছলেই ভালো হতো, না মুছলেই কীরকম ভালো হতো বলো তো। এটা থাকলো এখানে, মুছতে চাই না আমি। না মুছে আমি এটা আঁকতে চাই। সেট করে দিলাম। দেখো এবার একদম হয়েছে কাটাই। এটাকে যদি আমি একটু কালারও চেঞ্জ করে দিই, অন্য কিছু হালকা কিছু, হ্যাঁ হলুদ, ঠিক আছে, একদম পারফেক্ট। দেখো এখানে ধরে নিলাম এটা আমাদের বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, আর এখানে আমাদের নিচেটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা উচ্চতা। তাহলে যে চোঙের উচ্চতা এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান, একই ধরে নিলাম, কারণ আমরা এখান থেকেই বের করব। কি বের করব? আয়তন দেখো 1/3 মতো মনে হচ্ছে না? এখানে আমরা আয়তনটা বের করেছিলাম, আয়তনের যে সূত্রটা ছিল ভুলে গেছে। প্রথমে আয়তনটা মেজার করি। লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তন ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? আর তাহলে শঙ্কুটা দেখা গেলো 1/3 মতো মনে হচ্ছে না, 2 দিকে 2 অংশ বা মাঝখানে একটু বসে। তাহলে চোঙের ক্ষেত্রে আমাদের আয়তন ছিল 1/3 পাই স্কোয়ার এইচ। এখানে শুধু একটা লম্ব বৃত্তাকার চোঙে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে এর তির্যক উচ্চতা, আর যেটা হচ্ছে ব্যাসার্ধকে ছোট হাতের আর, উচ্চতাকে এইচ, এবং তির্যক উচ্চতা আমাদের এল। তির্যক উচ্চতার ক্ষেত্রে এল বের করার নিয়ম হচ্ছে √h² প্লাস r², বা এটাকে বলতে পারি l² = h² প্লাস r²। এটা হচ্ছে তির্যক উচ্চতা এবং হাইট এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এবার পার্শ্বতলের যে ক্ষেত্রফল আছে বা বক্রতলের ক্ষেত্রফল আছে, বক্রতলটা এখানে শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পার্শ্বতল মানে এই গোল, চারিদিকে যে গোল করে থাকবে সেটার ক্ষেত্রফল। নিচের ক্ষেত্রফল কিন্তু এখানে ধরা হয়নি। নিচের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এবং নিচের সমগ্র যদি ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র ক্ষেত্রফল, তাহলে আমাদের চলে আসবে পাই আর এল, তার সাথে বৃত্তাকার নিচের অংশ আসে তার ক্ষেত্রফল বের করতে হবে। তার ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর কমন নিলে এল প্লাস আর থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। এটা হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ। আর আয়তনটা বের করলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কিছু স্পেশাল ক্ষেত্র আছে, সেগুলো আমরা এখন আর করবো না, সেগুলো আমরা পরের ক্লাসে করবো, কিংবা আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন করবো। আমাদের পরিমিতি মেন সলিউশন মোটামুটি এখানে সমাপ্ত হবে। লম্ব বৃত্তাকার শঙ্কু এসে আবার একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গোলক সম্পর্কে আমি একটু বলবো তারপরে, যেগুলো আমাদের কাজে লাগবে। এর পরের ক্লাসে আমরা গোলক সম্পর্কে বলবো।